नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৮। পটভূমিকা। বলা বাহুল্য, এই সকল পরিবর্তন পরিবর্জনাদি বিষয়ে হিন্দু সমাজ সচেতন ছিল এবং তখনকার সাময়িক সাহিত্য সংস্কারপন্থী ও সংস্কার বিরোধীদের বাদ বিবাদে পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল। তবে যুক্তি যাহারই প্রবলতর হোক না কেন, হিন্দু সমাজের জনসাধারণ এই নবীন বার্তায় সায় দেয় নাই। যদিও রাধাকান্ত দেব প্রভৃতি অনেকে প্রগতির প্রয়োজন স্বীকার করিয়া লইয়াছিলেন। মোট কথা, খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তরিতকরণ প্রচেষ্টা ব্রাহ্ম সমাজে কিঞ্চিৎ প্রতিহত হইলেও ব্রাহ্ম সমাজের অভিপ্রায় আশানুরূপ ফলপ্রদ হয় নাই। সুবিশাল হিন্দু সমাজ এই নবীন কার্যধারায় পরিচালিত হয় নাই। ব্রাহ্ম প্রভাব উচ্চ শিক্ষিতদের স্তর বিশেষেই সীমাবদ্ধ রহিয়া গিয়াছিল। 1884 খ্রিস্টাব্দের কেশবের দেহত্যাগকালে 3টি ব্রাহ্ম সমাজের সভ্য সংখ্যা ছিল মাত্র 6400। কেশবচন্দ্রেরই সমকালে ব্রাহ্ম সমাজের পাশ্চাত্যানুকরণের প্রতিপক্ষরূপে হিন্দু সমাজেরই এক ব্যক্তি মাথা তুলিয়া দাঁড়াইলেন। তিনি স্বামী দয়ানন্দ সরস্বতী, 1824 থেকে 1883। 1875 খ্রিস্টাব্দের 10 এপ্রিল তারিখে তিনি যে আর্য সমাজ প্রবর্তিত করেন, তাহার সহিত ব্রাহ্ম সমাজের কোনো কোনো বিষয়ে কিঞ্চিৎ সাদৃশ্য পরিলক্ষিত হয় এবং উহা সেই যুগের মনোভাবেরই প্রতিফলন বলিয়া অনুমিত হয়। দয়ানন্দ ছিলেন গোঁড়ামি ও কুসংস্কারের বিরোধী, জাতিভেদের উচ্ছেদে দৃঢ় প্রতিজ্ঞ, মূর্তিপূজা বিদ্বেষী ও একেশ্বরবাদী। ব্রাহ্ম সমাজ প্রথম দিকে উপনিষদের ব্রহ্মতত্ত্বের আশ্রয় লইয়াছিল। দয়ানন্দ উপনিষদের প্রামাণ্য অস্বীকার করিয়া বেদের সংহিতা অবলম্বনে প্রাচীন যজ্ঞাদির অনুকল্প রচনায় আত্মনিয়োগ করিলেন। ব্রাহ্মদেরই ন্যায় এই সমাজও অনেকাংশে সনাতন ধর্মবিরোধী হইলেও দয়ানন্দের সংস্কৃত সাহিত্যে ব্যুৎপত্তি, বিরোধ দমনের প্রবল স্পৃহা, নিজ মতে ঐকান্তিক সরল বিশ্বাস, জাতীয়তাবোধ ও বীর প্রতাপে প্রচার অভিযানের ফলে উত্তর পশ্চিম ভারতের অংশবিশেষে এই সমাজের প্রভাব দ্রুত বিস্তারিত হইল এবং খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপ বিশেষ প্রতিহত হইল। কিন্তু বিরাট হিন্দু সমাজ এই চিন্তাধারায়ও সম্পূর্ণ উদ্বুদ্ধ হইল না। অধিকন্তু নূতন নাম ও কার্যপ্রণালী অবলম্বন করিতে গিয়া ব্রাহ্ম সমাজ যেমন এক সংকীর্ণ নবীন সম্প্রদায়ে পরিণত হইয়াছিল, আর্য সমাজের ভাগ্যেও তাহাই ঘটিল। উভয় সমাজের সভ্যদের মনে এবং তটস্থ দ্রষ্টাদের অন্তরে সন্দেহ থাকিয়াই গেল, এই সম্প্রদায়দ্বয় হিন্দু নামধেয় কিনা। ব্রাহ্মদিগের অসবর্ণ বিবাহ ও সিভিল ম্যারেজ স্বীকৃতির ফলে ও আর্যদের জাতিভেদে উচ্ছেদের ফলে এই বিচ্ছেদ আরও সুস্পষ্ট হইয়া দেখা দিল। অতএব পাশ্চাত্যের আগমন সম্ভূত তদানীন্তন পরিস্থিতির সহিত হিন্দু হিসাবে সামূহিকভাবে বোঝাপড়ার সমস্যা ও তাহার সমাধান পূর্বেরই ন্যায় অমীমাংসিত এবং
অনারব্ধ বা অসম্পূর্ণ থাকিয়া গেল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ও ধর্মের সাহায্য না লইয়া আইন অবলম্বনে সমাজ সংস্কারের পথে চলিয়াছিলেন। অবশ্য তিনি এই উদ্দেশ্যে স্মৃতিশাস্ত্রের সাহায্য লইয়াছিলেন, কিন্তু তাহার এই প্রচেষ্টার সহিত প্রত্যক্ষত ঈশ্বর বিশ্বাস, আত্মার স্বরূপ, প্রতিমা পূজা ইত্যাদি বিষয়ক প্রশ্নের সম্বন্ধ ছিল না। আবার হৃদয় বদ্ধার জন্য বিদ্যাসাগর মহাশয় সকলের শ্রদ্ধা আকর্ষণ করিলেও তাহার বিধবা বিবাহাদি সমাজ সংস্কারমূলক আন্দোলন হিন্দু সমাজের অতি ক্ষুদ্র অংশকেই আলোড়িত বা পরিবর্তিত করিয়াছিল। সসীম উদ্দেশ্যে পরিকল্পিত এই সকল ক্রিয়াকলাপের প্রভাব ও প্রতিক্রিয়া অল্প সময়ের মধ্যেই নিস্তব্ধ হইয়া যায়। এই ক্ষেত্রেও তাহাই ঘটিল। আইন কি বলে তাহার প্রতি বিশেষ ভ্রুক্ষেপ না করিয়া হিন্দু সমাজ আপন চিরাভ্যস্ত পথেই চলিতে থাকিল। এই কালে কোনো কোনো হিন্দু প্রচারকও হিন্দু ধর্মের সংরক্ষণে যত্নবান হইয়াছিলেন। তাহারা হিন্দু ধর্মের যুক্তিযুক্ত ব্যাখ্যা আবিষ্কার করিয়া হিন্দুগণের মনে স্বধর্মে আস্থার উদ্রেকে সচেষ্ট হইয়াছিলেন। পরন্তু এই সর্বপ্রকার উদ্যমই বুদ্ধি ও প্রচারের স্তরে সীমিত ছিল। অপরের হৃদয়ে স্বধর্মাবলম্বনে অধ্যাত্মপথে যাত্রার উদ্দীপনা জাগাইবার উপযুক্ত অনুভূতি উহাতে ছিল না। আবার এই সকল চিন্তার মধ্যে ভারতেতর দেশ স্থান পায় নাই বলিলেই চলে। এই সকল মত ও প্রচেষ্টার কোনটি বিশ্বের সকল ধর্মকে কেন, শুধু ভারতীয় ধর্মগুলিকেও উদার সামূহিক দৃষ্টিতে দেখিয়া সব কয়টিকে সমভাবে পূর্ণ স্বীকৃতি দিয়া বিশ্বময় যথার্থ সৌভ্রাতৃ স্থাপনে যত্নপর হয় নাই। এমন সময়ে হিন্দুর ভগবান হিন্দু সমাজের ও শাস্ত্রের মধ্য হইতে যথার্থ শক্তি লাভের, অগ্রগতির এবং সামগ্রিকভাবে হিন্দুর নবজাগরণের পন্থা নির্ধারণের সূত্র আবিষ্কার করিলেন। যে বৎসর পাশ্চাত্য ভাবের বাহন ইংরেজি ভাষাকে আইনের সাহায্যে ভারতে সুপ্রতিষ্ঠিত করা হইল, সেই 1836 খ্রিস্টাব্দেই শ্রীরামকৃষ্ণ ভারতে অবতীর্ণ হইলেন। তিনি অল্প বয়সেই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের সাধনায় রত হইলেন এবং সিদ্ধি লাভ করিয়া প্রমাণ করিলেন হিন্দুরা পৌত্তলিক নহে, তাহারা মৃন্ময়ীতে চিন্ময়ীর উপাসনা করে। ধর্ম কথার কথা নহে, প্রত্যুত অনুভূতির সামগ্রী, এবং সে অনুভূতি সামাজিক, আর্থিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি সর্বপ্রকার মানবীয় ব্যবস্থা নিরপেক্ষ। ভগবান লাভই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য এবং সকল ধর্মমত তল্লাভের বিবিধ পথ মাত্র। সংসারে থাকিয়াও ধর্মলাভ সম্ভবপর, তথাপি ব্যক্তিবিশেষের পক্ষে সন্ন্যাস গ্রহণেরও প্রয়োজন আছে। সকল ধর্মেই ধার্মিক ব্যক্তি পাওয়া যায় এবং তাহাদের মধ্যে সদ্ভাব স্থাপন বাঞ্ছনীয়। মানুষকে পাপী বলা অন্যায়, কারণ আত্মা নিষ্পাপ ও এক। অতএব কাহাকেও ভৎসনা বা নিরুৎসাহ না করিয়া সকলকে ধর্মপথে উৎসাহিত করাই উচিত। সরলতা ও বুদ্ধি বিবেচনা সহকারে ভক্তিমার্গের অনুসরণ করা এবং নির্লিপ্তভাবে সংসারের কর্তব্য পালন করাই এই যুগোপযোগী সহজ ধর্মমার্গ। এই যুগের মানুষ অন্নগত প্রাণ, অতএব তাহাদের পক্ষে প্রাচীন যুগের কঠিন তপশ্চর্যা বা যজ্ঞাদি বিধির অনুসরণ করা অসম্ভব। অদ্বৈত জ্ঞান ধর্মসাধনের শেষ কথা এবং এক ব্রহ্মই জীবজগৎ ও অপর যাহা কিছু সব হইয়াছেন।
বিভিন্ন দৃষ্টি অনুযায়ী তিনি মানবীয় ভাষায় বিভিন্ন নাম ধারণ করেন মাত্র। জগতের উপকার করেন ঈশ্বর, মানুষ শুধু পারে শিবজ্ঞানে জীবের সেবা করিতে, আর উহাতে উপকার হয় তাহার নিজেরই। দক্ষিণেশ্বরের পরম পুরুষ ঊনবিংশ শতাব্দীর শেষ চতুর্থাংশে এই সকল বাণী প্রচার করিতেছিলেন এবং স্বীয় জীবনে ত্যাগ, বৈরাগ্য, সারল্য, ঈশ্বরানুরাগ, সদসৎ বিবেক এবং শিবজ্ঞানে জীব সেবা ইত্যাদির পরাকাষ্ঠা দেখাইয়া মানব মনকে ঈশ্বরের পাদ পদ্মাভিমুখে আকর্ষণ করিতেছিলেন। হিন্দু সমাজের সে এক অতি গৌরবময় সৌভাগ্যের দিন। হিন্দু আবার প্রকৃতিস্থ হইয়া বাঁচিবার আশা ও সেই ও অভ্যুদয় লাভের আকাঙ্ক্ষা পোষণ করিতে শিখিতে লাগিল। এমন সময়ে সেই মহাপুরুষের আকর্ষণে তাহারই ভাবী বার্তাবাহক রূপে বাংলার যুব সমাজ দক্ষিণেশ্বরে উপনীত হইল। ভক্তের সহিত ভগবৎ আলাপনের জন্য উৎকণ্ঠিত শ্রীরামকৃষ্ণ হর্ম্য শীর্ষ হইতে আহ্বান জানাইতেন ভাবী ভক্তদের প্রতি, যাহাতে তাহারা অচিরে দক্ষিণেশ্বরে সমবেত হন। সে আহ্বানে নবযুগের প্রতিনিধিস্বরূপ ব্রাহ্ম ভক্তগণ প্রথমে দলবদ্ধভাবে দক্ষিণেশ্বরে উপস্থিত হন, কিন্তু তাহারা দক্ষিণেশ্বরের পরম পুরুষের পূর্ণ পরিচয় লইতে পারেন নাই। তাহাদের শিক্ষা দীক্ষা, সাম্প্রদায়িক বিধিনিষেধ ও প্রয়োজন আদি ইহার পরিপন্থী ছিল। তাহারা শ্রীরামকৃষ্ণকে চিনিয়াছিলেন একজন ভগবদ্বেত্তা সাধু রূপে, জগতের খ্যাতনামা ভগবৎ ভক্তদেরই অন্যতম বলিয়া। তথাপি একথা অবশ্য স্বীকার্য যে শ্রীরামকৃষ্ণের প্রভাবে অনেক ব্রাহ্মভক্তের জীবনে বিশেষ পরিবর্তন সাধিত হইয়াছিল। সমাজের অন্তর্দ্বন্দ্বের জন্য হোক আর যে কোনো কারণে হোক, নেতৃস্থানীয় অনেক ব্রাহ্মভক্ত সমাজ সংস্কার ও প্রচার মাত্র অবলম্বনে সন্তুষ্ট থাকিতে পারেন নাই। তাহাদের অনেকেরই, বিশেষত কেশবচন্দ্র, বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতির মন অনুভূতিমূলক ধর্মের প্রতি আকৃষ্ট হইয়াছিল এবং এই কারণেই তাহারা শ্রীরামকৃষ্ণ চরিতে মুগ্ধ হইয়া দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করেন। এই রূপে শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করিয়া নবজাগ্রত সনাতন ধর্ম নবীনপন্থী ব্রাহ্ম সমাজের উপর এক প্রগাঢ় প্রভাব বিস্তারে সক্ষম হইয়াছিল। ইহাই কিন্তু নবযুগের পক্ষে যথেষ্ট ছিল না। তাই অতঃপর আসিলেন শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত প্রভৃতি শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্তবৃন্দ। ইহারা শ্রীরামকৃষ্ণকে অবতার বলিয়া চিনিলেও তাহার জীবন ও বাণীর নবযুগোপযোগী কোনো নূতন সার্থকতা খুঁজিয়া পাইলেন না। প্রাচীন ধারা, ভাষা ও প্রতীক আদি অবলম্বনে তাহাকে বুঝিতে যাইয়া তাহারা অনেক ক্ষেত্রে বিভ্রান্ত হইলেন। অতএব প্রয়োজন হইল ইয়ং বেঙ্গলের। বিশ্ববিদ্যালয়ের যুবকবৃন্দের, যাহাদের দেহে ছিল বল, মনে ছিল অদম্য উৎসাহ, আর যাহাদের দৃষ্টিভঙ্গি গতানুগতিক পথ ভিন্ন অন্য পথে না চলিতে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া যায় নাই, সত্যের জন্য যাহারা উন্মুক্ত রাখিয়াছিলেন তাহাদের হৃদয়ের সমস্ত দ্বার, এই শেষোক্ত শ্রেণীর মধ্যে সর্বাগ্রণী ছিলেন শ্রী নরেন্দ্রনাথ দত্ত, ভাবী আচার্য স্বামী বিবেকানন্দ। ইহাদের উদ্দেশ্য ছিল শুধু আত্মরক্ষা করা নহে, প্রত্যুত আত্মজ্ঞান, আত্মশ্রদ্ধা ও আত্মসমাধি লাভ করা এবং অপরকেও ওই কার্যে সাহায্য করা।
ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।